ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ প্রিয়া। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি তোমাদেরকে দেখাতে। তো আজ আমি করছি আম দই চিকেন। তো এখন যেহেতু প্রচণ্ড গরম, আম দিয়ে দই দিয়ে একটা চিকেন আমি বানানোর চেষ্টা করছি, যেটাতে তোমাদের মানে খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে আর প্রথম থেকে শেষ অবধি দেখো, তারপর তো করা যায়। চলো রান্নাটা শুরু করা যাক। তো আগে প্রথমেই বলে দিই তোমাদের কি কি উপকরণ লাগবে। তো দেখো, আমি এখানে মাংসটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এই যে এখানে লাগবে পেঁয়াজ বাটা, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা টমেটো বাটা, আর এটার সঙ্গে টমেটোটার সঙ্গে আমি রসুনটা পেস্ট করে নিয়েছি। আর এই দেখো, এই কাঁচা আমটাকে আমি সেদ্ধ করে দিয়েছি একটু হলুদ দিয়ে আমটাকে আমি ভালো করে পেস্ট করেছি। আর এই দেখো, আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আম আর টক দই দুটোই আছে, সেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় লেগে যায়, সেই কারণে আমি আলুটাকে আগেই কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো, এই যে কড়াইয়ে আমি তেল ঢেলে দিলাম। আমি স্টিমটাকে একটু বাড়িয়ে দিলাম, যেহেতু একটু প্রচণ্ড গরম পড়েছে, তো সেই কারণে আমের রেসিপিটা আমি ভাবলাম একটু নতুন। তো এই সময় আম সবাই ভালোবাসে, সেহেতু সেই কারণে আমটা দিয়ে আমি একটু নতুন ধরনের ট্রাই করলাম। আর তার সঙ্গে দইটাও অ্যাড করেছি, যেহেতু টক দইটা অনেকেই পছন্দ করে। আর টক দই রান্নায় দিলে অনেকটা ভালো ফ্লেভার আছে। তো বন্ধুরা দেখো, এই আমার কড়াইয়ে তেলটা গরম হচ্ছে, প্রায় গরম। আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, আর তোমার গোটা এলাচকে আমি ফাটিয়ে দিয়েছি, আর লবঙ্গ। আর আমি কোনো কিছু ফোড়ন দেবো না, এটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পর একটু তেলটা নেড়ে নিতে হবে, যাতে ফোড়নটা না পুড়ে যায়। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আস্তে করে পেঁয়াজ বাটাটা। তো বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা বা এই বাটাটা লাল হয়ে এসেছে, একদম এই কালারটা ছেড়ে এসছে। তো এবার আমি দিয়ে দেব রসুন আর টমেটো বাটাটা। যেহেতু এই মাংসটা, দেখো এই যে টমেটো আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে, যাতে রসুনের গন্ধটা একদম মরে যায়। তো বন্ধুরা দেখো, আমার টমেটো বাটাটা রসুন বাটাটা একটু নাড়া হয়ে গেছে। এবার আমি এই যে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এটাতে 1.5 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি এটাতে দিয়ে দেব এক চামচ পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার আমি দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমার রান্নাটা একটু গ্রেভি হবে, এটা তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো, রুটির সঙ্গেও খেতে পারো। তো সেহেতু আমি সমস্ত বাটা মশলা এটাতে ব্যবহার করেছি।
যে বাটা মশলাটা হলে মাংসটার সঙ্গে বেশ ম্যারিনেশনটা ভালো হয়। আর যেহেতু এটার নাম আমি একটু নতুনত্ব দিয়েছি যে চিকেন দই আম, ঠিক আছে, মানে গরমের জন্য আমি আমটা একটু মেনুতে রাখলাম যে যেহেতু আম খেলে এই যে গরমের তাতে যেটা শরীরে যে জলটা বেরোয়, যেটা শুষে নেয়, সেইটা এই আমেই সাহায্য করে। তো সে কারণে আমি আমটাও রেখেছি, আর টক দই তো গ্রীষ্মকালে খাওয়া ভীষণ ভালো, সেহেতু আমি রেসিপিতে এই দুটোই রাখলাম। তো এইভাবে ভালো করে নেড়ে নিতে হবে বন্ধুরা। এবার আমি দেব হলুদ 1.5 চামচ পরিমাণ মতন, মিট মশলা সামান্য 1 চামচ দেব, আর জিরে গুঁড়ো 1 চামচ, জিরেটা ফোকাস পাক, ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ মতন, সামান্য পরিমাণ মানে 1 চামচ পরিমাণ মতন নুন দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। হ্যাঁ, যতক্ষণ না রান্নার কালারটা আসে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে যেতে হবে। তো বন্ধুরা দেখো, আমার মশলাটা প্রায় কষিয়ে এসেছে, কষা হয়ে গেছে। এবার দেখো সাইডে তেলটা একটু ছেপে ছেপে এসেছে। এইভাবে সাইডে তোমাদের যখনই তেলটা ছেপে ছেপে আসবে তখনই তোমরা জেনে যাবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা আস্তে আস্তে দিয়ে দেব। এভাবে ছেঁকে ছেঁকে দিচ্ছি যেহেতু চিকেনে যাতে কোনো জল লেগে না থাকে। এবার এটাকে আমাকে ভালো করে নাড়তে হবে যাতে তলায় একদম লেগে না যায়। এটাকে আধ ঘন্টার মতন কষতে হবে বন্ধুরা। এবার একটু নেড়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ আম আমি হাতে ভালো করে সেদ্ধ করে হাতে চটকে নিয়েছি। চটকে নেওয়ার পর আমি এটাকে দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু জল আমি এটাতে দিয়ে দিচ্ছি। আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে যেহেতু আম দেওয়া আছে সেহেতু তোমরা চিকেন হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু চিকেনটা যদি এইভাবে একটু ঢাকা দিয়ে কষা যায় 5 মিনিট অন্তর অন্তর, তাহলে চিকেনের যে জলটা সেটা বেরিয়ে আসে। তো এটা আমি ঢাকা দিয়ে একটু 5 মিনিট অন্তর অন্তর কষবো। এভাবে ঢাকা দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে একবার করে, যাতে চিকেনটা তলায় না লেগে যায়। তা দেখো আমি কোনো জল কিন্তু এতে দিইনি, কিন্তু চিকেনের যে গায়ে যে একটা জল বেরিয়ে আসে সেই জলটা কিন্তু এটার মধ্যে বেরিয়ে এসছে। এটাতেই কিন্তু আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি সেদ্ধ করা যে আলুগুলো রেখেছিলাম এটা মাংসতে দিয়ে দেব।
যদি আলুগুলো প্রথমেই দিয়ে দেওয়া হয় বন্ধুরা, যেহেতু সেদ্ধ করা আলু সেহেতু একদম গলে যাবে কষতে কষতে, সেহেতু আমি ঠিক কষানো হয়ে যাওয়ার মানে জল দেওয়ার 10 মিনিটের আগে আমি এই আলুটা দিয়ে দিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমার মাংস প্রায় কষা হয়ে গেছে, আলু ওতে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, যেহেতু এটা গ্রেভি গ্রেভি হয়ে যাবে। তো বন্ধুরা এই দেখো জল দেওয়ার পর 5 থেকে 10 মিনিট ফুটিয়ে দিলে তোমার রান্না রেডি। আর এবার আমি এইটার ওপরে এই যে 1/2 কাপ পরিমাণ মতন টক দইটা দিয়ে দেবো। এবার ফাইনাল লুকস নিয়ে আমি একটু পরে আবার আসছি তোমাদের কাছে। তো তোমাদের রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা দেখো আমার রান্নার ফাইনাল লুক। আমি উপরে একটু সাজানোর জন্য দই দিয়ে দিয়েছি, তোমরা এটা দিতেও পারো বা নাও দিতে পারো। তো দই তো টক দই তো এখন খাওয়া খুবই উপকারী, বারবার বলছি। তো তোমরা বাড়িতে রান্নাটা প্লিজ ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের রান্নাটা কেমন লাগবে।